মাঝ সমুদ্রে দানবীয় এক রণতরী ভেসে বেড়াচ্ছে, যার উপর দিয়ে ওঠানামা করছে একের পর এক অত্যাধুনিক যুদ্ধ বিমান। এই বিশালাকার ভাসমান দুর্গের প্রতিটি গর্জন যেন মহাসাগরের বুকে মার্কিন আধিপত্যের জানান দিচ্ছে। কিন্তু একবার ভাবুন তো, মুহূর্তের ব্যবধানে সেই অজেয় নৌবহর যদি চোখের পলকে আগুনের দানবীয় গোল্লায় পরিণত হয়, তখন কি আর এই প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের কোনো মূল্য থাকবে? উত্তাল সমুদ্রের শান্ত নীল জলরাশি যদি হঠাৎ সহস্র মানুষের রক্ত আর পোড়া বারুদে লাল হয়ে ওঠে, তবে সেই দৃশ্য সহ্য করার শক্তি কি কারো আছে? ভাবতেই গা শিউরে ওঠে, তাই না? ঠিক এমন এক ভয়ানক এবং হাড়হিম করা দৃশ্যই এখন বিশ্ব রাজনীতির অন্দরমহলে আলোচনার ঝড় তুলেছে। কারণ আধুনিক যুদ্ধের চিরচরিত সংজ্ঞাই হয়তো বদলে যেতে বসেছে এক বিশেষ মারণাস্ত্রের দাপটে। একদিকে পাহাড়ের বুক চিরে যেমন অদৃশ্য পরমাণু দুর্গ তৈরি হচ্ছে, তেমনি সমুদ্রের বুকেও এখন এক অদৃশ্য মৃত্যু ঘণ্টা বাজছে। আর সবচেয়ে আতঙ্কের বিষয় হলো, সেই মরণ ঘণ্টার রশিটি এখন সরাসরি তেহরানের হাতে। ঘটনার সূত্রপাত খুব সম্প্রতি, যখন ইরানের একটি রাষ্ট্রীয় সংস্থা এমন এক ভিডিও জনসম্মুখে নিয়ে এসেছে যা দেখে পুরো মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ওলটপালট হয়ে গেছে। ভিডিওটির প্রতিটি ফ্রেম যেন এক রক্তক্ষয়ী মহাপ্রলয়ের মহড়া, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ইরানের গর্ব হিসেবে পরিচিত ফাত্তাহ-2 মডেলের এক হাইপারসনিক ক্রুজ গাইড মিসাইল আকাশে উড়ে উল্কার গতিতে। তার লক্ষ্য একটাই, মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। ভিডিওটির দৃশ্যগুলো এতটাই নিখুঁত, প্রাণবন্ত ও বাস্তবসম্মত ছিল যে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক দক্ষ বিশ্লেষকও প্রথম দেখায় একে সত্যিকারের হামলার ফুটেজ বলে ভুল করেছিলেন। যদিও পরে সামরিক সূত্রগুলো থেকে স্পষ্ট করা হয় যে এটি আসলে বাস্তব কোনো সংঘর্ষের ঘটনা নয়, বরং অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি কৃত্রিম ভিডিও। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই ভিডিওর আসল উদ্দেশ্য কি কেবল বিনোদন বা শক্তির প্রদর্শনী, নাকি এর গহীন তলে লুকিয়ে আছে অনেক বড় এবং ভয়ঙ্কর কোনো সংকেত? ইরান কেন ঠিক এই উত্তপ্ত এবং সংবেদনশীল সময়ে এমন একটি উস্কানিমূলক ভিডিও প্রকাশ করার সাহস দেখালো, তা নিয়ে এখন বিশ্বজুড়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। কারণ বর্তমান দিনকাল ভূ রাজনীতির প্রেক্ষাপটে মোটেও ভালো যাচ্ছে না। গত বেশ কিছু সময় ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনের অবস্থান নিয়ে এক রহস্যময় এবং কুয়াশাচ্ছন্ন ধোঁয়াশা তৈরি হয়েছিল। মার্কিন প্রতিরক্ষা প্রশাসন তাদের এই রণতরীটির সুনির্দিষ্ট অবস্থান নিয়ে এতদিন অদ্ভুত এক নীরবতা পালন করেছিল। সম্ভবত সামরিক কৌশলের অংশ হিসেবেই তারা এই গভীর গোপনীয়তা বজায় রাখতে চেয়েছিল, যাতে শত্রুপক্ষ তাদের গতিবিধি আঁচ না করতে পারে। কিন্তু সেই রহস্যের পর্দা এখন পুরোপুরি সরে গেছে এবং সত্যটি বেরিয়ে এসেছে। একটি নির্ভরযোগ্য ব্রিটিশ সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা গেছে যে USS আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যের এক নির্দিষ্ট এবং অত্যন্ত সংবেদনশীল জলসীমায় প্রবেশ করেছে। এই খবরটি দাবানলের মতো চারদিকে ছড়িয়ে পড়তেই উত্তেজনার পারদ চরমে ওঠে। দাবি করা হচ্ছে এই বিশাল রণতরী এখন ইরানের সামরিক সীমানায় একেবারে কাছে অবস্থান করছে। শুধু তাই নয়, পরিস্থিতিকে আরও ঘোলাটে ও জটিল করতে আমেরিকা একটি বিশেষ এয়ার ডিফেন্স সিস্টেমবাহী জাহাজও ওই অঞ্চলের দিকে অত্যন্ত দ্রুততার সাথে রওনা করিয়েছে। অর্থাৎ ইসরায়েলের নিরাপত্তাকে এক নিশ্ছিদ্র বর্মের নিচে আনতে আমেরিকা তাদের সর্বশক্তি নিয়োগ করছে। এর ফলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলটি এখন এক চরম সামরিক সতর্কতার কবলে পড়েছে। এদিকে তেহরানও কিন্তু সহজে দমে যাওয়ার পাত্র নয়। তারা পাল্টা জবাব দিচ্ছে কড়া ভাষায়। তারা এখন আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক এবং মারমুখী মেজাজে কথা বলছে। ইরানের দীর্ঘ ধর্মীয় নেতাদের পক্ষ থেকে সরাসরি এবং প্রকাশ্যে হুমকি ছুড়ে দেওয়া হচ্ছে মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটির দিকে। তাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট এবং কোনো রাখ ঢাক ছাড়াই অত্যন্ত ভয়ঙ্কর। তারা সরাসরি দাবি করেছেন মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি এখন তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সরাসরি পাল্লার মধ্যে রয়েছে। তাদের দাবি অনুযায়ী যে কোনো মুহূর্তে একটি নির্দেশে সেই ঘাঁটিগুলোকে ধুলোয় মিশিয়ে দেওয়ার পূর্ণ সক্ষমতা তাদের রয়েছে। আর এই বিশাল হুমকির ঠিক কেন্দ্রবিন্দুতেই রয়েছে সেই আলোচিত ফাত্তাহ-2 হাইপারসনিক মিসাইল। ইরানের পক্ষ থেকে বিশ্বকে জানানো হয়েছে যে তাদের এই মারণাস্ত্র প্রায় 1400 কিলোমিটার দূর থেকে যে কোনো লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দিতে সক্ষম। এতে রয়েছে অত্যাধুনিক যমজ ওয়ারহেড, যা প্রায় 700 কেজি ওজনের ধ্বংসাত্মক বিস্ফোরক বহন করতে পারে। সাধারণ ব্যালিস্টিক মিসাইলের সাথে ফাত্তাহ-2 এর মূল পার্থক্য হলো এর অবিশ্বাস্য গতি ও নিয়ন্ত্রণযোগ্যতা। হাইপারসনিক গতির কারণে
প্রচলিত কোনো রাডার বা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একে মাঝপথে শনাক্ত বা রুখে দিতে পারে না। এর ক্ষিপ্রতা ও নিখুঁত লক্ষ্যভেদের ক্ষমতা আধুনিক নৌবহরগুলোর জন্য এখন এক বিশাল আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তেহরানের এই সামরিক দাবি যদি বিন্দুমাত্র সত্যি হয়, তবে সমুদ্রের বুকে অজেয় বলে দাবি করা মার্কিন নৌবহরগুলো এখন আসলে এক চলন্ত মরণফাঁদের মধ্যে অবস্থান করছে। রাতের অন্ধকারে কিংবা ভোরের শান্ত আলো ফোটার আগে যে কোনো সময় ওই মিসাইলগুলো আকাশ চিরে নেমে আসতে পারে আগুনের নরক হয়ে। এর ফলে সাগরের স্বচ্ছ নীল জলরাশি যে কোনো মুহূর্তে কালো ধোঁয়া আর বারুদের গন্ধে ভারী হয়ে উঠতে পারে। একদিকে যেমন জগ্রস পর্বতমালা 100 মিটার গভীর দুর্ভেদ্য বাংকার তৈরি করে ইরান নিজেদের পরমাণু সক্ষমতাকে নিরাপদ করার আপ্রাণ চেষ্টা করছে, তেমনি সমুদ্রের ওপারে এই হাইপারসনিক অস্ত্রের ভয় দেখিয়ে তারা আমেরিকাকে তাদের অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য করতে চাইছে। তবে বিশ্ববাসী এখন যে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে তা মানব ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। দুই পরাশক্তির এই রেষারেষিতে যে কোনো এক পক্ষের সামান্য একটি ভুল পদক্ষেপ বা একটি ভুল সংকেত পুরো মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিতে পারে। সেই প্রলয় হয়তো কেবল একটি মরুভূমি সামরিক ঘাঁটির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা দাবানলের মতো ছড়িয়ে পড়বে প্রতিটি শান্ত জনপদে। সাগর তীরের বাসিন্দারা হয়তো আজ রাতে খুব শান্তিতে ঘুমোচ্ছেন, কিন্তু তারা জানে না সাগরের ওই অতল গহ্বরে বা আকাশের কোনো এক গোপন উচ্চতায় তাদের জন্য মৃত্যু লুকিয়ে আছে। চারদিক এখন কেবল বারুদের তপ্ত গন্ধ আর আসন্ন যুদ্ধের সাইরেন যেন মনে মনে প্রতিধ্বনিত হচ্ছে। এটি কি কেবল নিছক শক্তির মহড়া, নাকি এক অনিবার্য মহাধ্বংসের সূচনা? এই প্রশ্নটি বর্তমানে অমীমাংসিত থেকে গেলেও বাতাসের ঝাপটায় এখন কেবল আসন্ন যুদ্ধের বিভীষিকায় ভেসে আসছে। অন্ধকার পুরোপুরি ঘনিয়ে আসার আগে হয়তো কোনো এক চূড়ান্ত মুহূর্তের অপেক্ষায় স্তব্ধ হয়ে আছে পুরো মধ্যপ্রাচ্য। পাহাড়ের সেই গা ছমছমে নীরবতা আর সাগরের উত্তাল গর্জন উভয় যেন এক ভয়ঙ্কর পরিণতির নীরব সাক্ষী হতে চলেছে। অনিশ্চয়তার এই কালো চাদর ফুঁড়ে কবে শান্তির দেখা মিলবে, নাকি পৃথিবী এক নতুন অন্ধকার যুগে প্রবেশ করবে, তা আজ কেউ জানে না। বাতাসের প্রতিটি স্পন্দনে এখন কেবল বারুদের গন্ধ আর অনিশ্চয়তার সুর। ইসরায়েল এবং ইরানের এই ছায়াযুদ্ধ এখন আর কেবল ছায়ার মধ্যে সীমাবদ্ধ নেই, তা সরাসরি বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোকে টেনে আনছে এক ভয়ঙ্কর সংঘাতের দিকে। মাটির গভীরে থাকা সেই পারমাণবিক চুল্লিগুলো কি সত্যি নিরাপদ থাকবে, নাকি বাংকার বোস্টার বোমার আঘাতে সেগুলো মাটির সাথে মিশে যাবে? অন্যদিকে সাগরের বুকে ভাসমান ওই মার্কিন রণতরী কি ফাত্তাহ এর আঘাত সহ্য করতে পারবে? যদি একটি মিসাইলও লক্ষ্যবস্তুতে আঘাত হানে, তবে তার প্রতিক্রিয়া যে পাল্টা আক্রমণ হবে তা সামলানোর ক্ষমতা কি এই বিশ্বের আছে? ইতিহাসের পাতা সাক্ষ্য দেয় ছোট ছোট স্ফুলিঙ্গ থেকেই বড় বড় দাবানলের সৃষ্টি হয়। আজ মধ্যপ্রাচ্যের আকাশে যে স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে তা নিভে যাবে নাকি বিশ্বকে গ্রাস করবে, তা কেবল মহাকালী বলতে পারে। মানবতার এই সংকটে শান্তির বাণী এখন কেবলই ফিকে হয়ে আসা এক ক্ষীণ আশার প্রদীপ।